পাঁচটা কসম খেয়েছেন। পাঁচটা কসম খেয়ে আল্লাহ তাআলা যে কথাটা বোঝাতে চেয়েছেন মুফাসসিরিন বলেন সেটা মাহজুফ, সেটা উজ্জ আছে। সেটা হলো আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, আমি কাফেরদের শাস্তি দিবই দিব। বলেন, আমি কাফেরদের শাস্তি দিবই দিব। দুনিয়াতে আখিরাতে বেঈমানের শাস্তি আখিরাতে নিশ্চিত। বলেন, বেঈমানের শাস্তি আখিরাতে নিশ্চিত, দুনিয়াতে অনিশ্চিত। বেঈমানের শাস্তি দুনিয়াতে হইতেও পারে, নাও হইতে পারে, আখিরাতে নিশ্চিত। আর মুমিনিনের গুনাহের সাজা দুনিয়াতেও অনিশ্চিত, আখিরাতেও অনিশ্চিত। দুনিয়াতেও হইতে পারে, আখিরাতেও হইতে পারে, লেকিন কাফেরদের সাজা আখিরাতে নিশ্চিত। দুনিয়াতে নাও হইতে পারে, হইতেও পারে। দুনিয়াতে অনিশ্চিত, আখিরাতে নিশ্চিত। আর মুমিনের সাজা হইতেও পারে, নাও হইতে পারে। এই পুরোটা সূরার মধ্যে আল্লাহ তাআলা কাফেরদেরকে শাস্তি দিবেন এই কথাটাকে কসম খেয়ে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। প্রথমত কসম খেয়েছেন, পাঁচটা কসম। ওয়াল ফজরে, আল্লাহ তাআলা বলেন আমি ফজরের কসম খেয়ে বলছি। 2 নাম্বার ওয়ালায়ালিন আশর, আমি 10 রাতের কসম খেয়ে বলছি। 3 নাম্বার ওয়াল শাফঈ, আমি জোড় বস্তুর কসম খেয়ে বলছি। ওয়াল ওয়াতরে, আমি বেজোড়ের কসম খেয়ে বলছি। ওয়াল লাইলি ইযা ইয়াসরি, রাত যখন চলে, রাত যখন চলে যায়, আমি রাতের কসম খেয়ে বলছি। কয়টা হলো কসম? 5টা। এই কসমগুলোর উপরে আলোচনা করার সময় আমাদের হবে না। মূলত কসমগুলো মাকসাদ আলাই না, এটা মূল উদ্দেশ্য না। এজন্য কসমগুলোর উপরে আলোচনা করার সুযোগ আমাদের হবে না। আল্লাহ তাআলা গায়রুল্লাহর কসম খেতে পারেন, লেকিন বান্দা গায়রুল্লাহর কসম খেতে পারে না। আল্লাহ তাআলার জন্য কোনো আহকামের পাবন্দি নেই, এজন্য আল্লাহ তাআলা কসম খেতে পারেন। মূলত আল্লাহ তাআলা কোনো কথাকে বোঝাবার জন্য কসম খাওয়ার প্রয়োজন পড়ে না। বাবা তার ছেলেকে বোঝাবার জন্য কসম খেতে হয় না, মা তার মেয়েকে বোঝাবার জন্য কসম খেতে হয় না। লেকিন আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে বোঝাবার জন্য 5টা কসম খেয়েছেন। কসম খাওয়ার পরে এরপরে আল্লাহ তাআলা বলেন, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, আমি যে 5টা কসম খেয়েছি, তুমি যদি আকলমন্দ হও, তুমি যদি বিবেকবান হও, তুমি যদি আকলওয়ালা হও, নিশ্চয়ই এর মধ্যে তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে। এর তরজমা কোনো মুফাসসিরিন এভাবে করেন, আমি যে তোমার জন্য 5টা কসম খেয়েছি তাতেও কি তোমার হবে না? আমি রব্বুল আলামিন তোমার জন্য কসম খেয়েছি, তোমাকে বুঝাবার জন্য আমি কসম খেয়েছি। রব বলেন আমি কসম খেয়েছি, এতেও কি তোমার হবে না? যেমন বাবা কসম খেয়ে বুঝাবার পরে কি বলে, আমি কসম খেয়ে বলছি, কিন্তু মা কসম খেয়ে বলে আমি কিন্তু কসম খেয়ে বলছি। তো আল্লাহ তাআলা বলেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, আকলওয়ালাদের জন্য এর মধ্যে রয়ে গেছে যথেষ্ট কসম। তোমার জন্য ভাবার বিষয় রয়ে গেছে, আমি তোমাকে কসম খেয়ে বলছি। আল্লাহ তাআলা কসম খেয়ে খেয়ে বলেন, 1 নাম্বার কসম ফজরের কসম খেয়েছেন। মুফাসসিরিন বলেন আল্লাহ তাআলা ফজরের কসম খেলেন কেন? একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সময় হলো ফজরের সময়। বলেন, একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সময় কি? একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সময় হলো ফজরের সময়। এজন্য আল্লাহ তাআলা ফজরের সময়ের কসম খেয়েছেন। ফজরের নামাজের দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। 5 নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে ফজরের দাম সবচেয়ে বেশি। এজন্য রাসূল করিম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাকাআতা সালাতুল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এরপরে রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। ফজরের পরে কোনো মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক 3 বার পড়ে, সূরা নাস 3 বার পড়ে, সূরা ইখলাস কয়বার, সূরা ফালাক কয়বার, সূরা নাস কয়বার, এই 3টা সূরা যদি কোনো মানুষ ফজরের পরে 3 বার পড়ে, মাগরিবে পরে 3 বার পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাজজিকা মিন কুল্লি শাই, আল্লাহর নবী বলেন এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি এই 3টা তরজমা করেছেন। খাজাইনুল কোরআনের মধ্যে শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাহুল্লাহ তাআলা ওই 3 তরজমা নকল করেছেন। তিনি বলেন যে তার মধ্যে একটা তরজমা হলো, কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে 3টা সূরা 9 বার পড়ে, আর এই দিন আর এই রাতে সে যদি আর কোনো নফল ইবাদত করতে না পারে, তো সারা দুনিয়ার সমস্ত মানুষ নফল ইবাদত করে যে পরিমাণ পাবে, এই লোকটাকে আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি দিয়ে দেবে। এটা হলো একটা তরজমা। ফজরের পরে 3 বার সূরা ইখলাস, ফজরের পরে 3 বার সূরা ফালাক, ফজরের পরে 3 বার সূরা নাস, মাগরিব পরে 3 বার। রাসূলের শব্দ তাজজিকা মিন কুল্লি শাই, তাজজিকা মিন কুল্লি শাই, এটা তরজমা আপনি কি দিয়ে করবেন? সারা দুনিয়ার সমস্ত মানুষ নওয়াফিল করে যে পরিমাণ পাবে, এই পরিমাণ যদি আপনি করতে না পারেন, কোত্থেকে পারবো আমি, তো রব আমাকে এই পরিমাণ দিয়ে দিবে। 2 নাম্বার তরজমা করলেন, সারা দুনিয়ার সমস্ত তোমার এই সারা দিন সারা রাত তোমার যত প্রয়োজন আছে, সমস্ত প্রয়োজনের জন্য এই 3টা সূরা যথেষ্ট হবে। 3 নাম্বার তরজমা হলো, এই দিন আর এই রাতে যত ক্ষতির সম্ভাবনা আছে, পৃথিবীতে যত ক্ষতির সম্ভাবনা আছে, আল্লাহ তাআলা বাতাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, মাটির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, পানির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বান তুফানের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, গ্যাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বিদ্যুতের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা যত ক্ষতি আমি জানি সেগুলো থেকে, যেগুলো আমি জানি না সেগুলো থেকে, যত ক্ষতি বিজ্ঞান জানে সেগুলো থেকে, যত ক্ষতি বিজ্ঞানও জানে না সেগুলো থেকেও আল্লাহ তাআলা হেফাজত করবে। এবার বলুন তো দেখি কি কি আছে এর মধ্যে। এই 3টা সূরা সকালবেলা ফজরের পরে 3 বার, মাগরিব পরে 3 বার পড়বো তো ইনশাআল্লাহ। আজকে ওয়াজের জন্য আমার ছুটে যাবে, আমার লম্বা সফর আছে, এজন্য আমি আজকে এখন পড়বো আপনাদেরকে সহ। কেউ রাজি না ইনশাআল্লাহ? কত রাজি? হ্যাঁ, আমার ওয়াজের ক্ষতি হবে, লেকিন আমার জান বেঁচে যাবে। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم.
قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। এভাবে সকালে 3 মিনিট, মাগরিবের পরে 3 মিনিট, পারবো না ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন, আবার বলেন ইনশাআল্লাহ। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, দুনিয়াতে দুই ধরনের সংগঠন আছে। এক ধরনের সংগঠন হলো ইনফিরাদি জিন্দেগির ফিকির করে, আরেক ধরনের সংগঠন হলো ইজতেমাই জীবনের ফিকির করে। এক ধরনের সংগঠন ব্যক্তিগত জীবনের ফিকির করে, আরেক ধরনের সংগঠন সামাজিক জীবনের ফিকির করে। কি করে? এক ধরনের সংগঠন ব্যক্তিগত জীবনের ফিকির করে, আরেক ধরনের সংগঠন সামাজিক জীবনের ফিকির করে। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনওয়ালারা সামাজিক জীবনের ফিকির করবে না, আর যতক্ষণ পর্যন্ত সামাজিক জীবনওয়ালারা ব্যক্তি জীবনের ফিকির করবে না, ততক্ষণ পর্যন্ত হেদায়েত ওজুদে আসবে না। বুঝেন নাই কিছুই? ব্যক্তি জীবনওয়ালারা কি করতে হবে? সামাজিক জীবনের কি করতে হবে? ফিকির করা লাগবে। আর সামাজিক জীবনওয়ালারা ব্যক্তি জীবনের কি করা লাগবে? ব্যক্তি ভুলে সমাজ হবে না, সমাজ ভুলে শুধু ব্যক্তি দিয়ে হবে না। ব্যক্তি ভুলে সমাজ হবে না, আর সমাজ ভুলে শুধু ব্যক্তি দিয়ে কি? শুধু ব্যক্তি দিয়ে ব্যক্তি বাঁচা যেতে পারে। এই জন্য আমাদের নিজই জিন্দিগি, আপনার জিন্দিগি, নিজের জীবনকেও উঠাইতে হবে আল্লাহর দ্বীনের উপরে, আর সমাজকেও উঠাইতে হবে। এই দুই ফিকির আমাদেরকে একসাথে করতে হবে। নিজেকে ভুলে গিয়ে নয়, নিজেকে কি নয় বলেন, নিজেকে ভুলে গিয়ে নয়, নিজের আখেরাত ভুলে গিয়ে আরেকজনের আখেরাত না গোছানো। যে নিজের আখেরাত ভুলে গিয়ে আরেকজনের আখেরাত গোছাইতে যায়, তার নিজের আখেরাতও হয় না, আরেকজনের আখেরাতও হয় না। এই জন্য আমাকে আমার আখেরাত যেন কি, আমি যেন আমার আখেরাত ভুলে না যাই, আমি যেন আমার জীবনকে ভুলে না যাই, আর সমাজের জীবনও যেন আমি ভুলে না যাই। এই জন্য আমাদেরকে ব্যক্তি জিন্দিগিও সুন্দর করতে হবে, আমাদের সমাজ জীবনও কি করতে হবে? সুন্দর করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহর নবী বলেন এই দিন এই রাতে সে মরবে না, এই দিনে আর এই রাতে সে মরবে না, ইল্লা তবে যদি মরে ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিতভাবে জান্নাতি। তাহলে এবার বলুন তো দেখি, সাইয়্যিদুল ইস্তিগফারটা আমাদের শিখে নেওয়ার কি পরিমাণ জরুরি, আমাদের শিখে নেওয়ার কি পরিমাণ জরুরি, আর ফজরের পরে আর মাগরিবের পরে ইহতিমাম করা কি পরিমাণ জরুরি। আমি এখন 2 ঘন্টা ওয়াজ করলাম, আজকে রাতে মরে গেলাম, নিশ্চিত জান্নাতি। কোন নবীও বলে নাই, আমাদের নবীজিও বলে নাই, লেকিন সাইয়্যিদুল ইস্তিগফার মাগরিবের পরে পড়বা আর এশার ফজরের পরে পড়বা, লাম ইয়ামুত ফি তিলকাল লাইলা, ওই রাতে সে মরবে না, আও ফি যালিকাল ইয়াউম, ওই দিনে সে মরবে না, ইল্লা তবে যদি মরে ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি।
রাওয়াহুল বুখারী। বাবু সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যান, হাসতে হাসতে বাড়ি চলে যান। আজকে রাতে যদি মরেন সব জান্নাতে। ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতে। শিখে নিব তো ইনশাআল্লাহ, সবাই শিখে নেবেন। সাইয়্যিদুল ইস্তিগফার শিখে নেবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।